আইসো। বাবে বাবে কো বাবে কো আল্লাহ পায়জামা করো কে अच्छा मैं ऐसा आफरीन पायजामा करतेছে জিতু মামা রিউ ও রিউ আফরিন পায়জামি করে একটা না দিয়া না পাও ওই নাড়িয়ে আনতেছে দীপনি আসছে apa nak dong kau oh Mahir Bab hello everyone আসসালামু আলাইকুম আমি ইমরানা কেরালা থেকে আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমার ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে তো বিকেল 4টার থেকে আমার ব্লগটা স্টার্ট আজ সকালে আজ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো না তাই আর কি সকালে খুব সেরকম একটা কাজও করা হইতেছে না তাই আর কি সকালবেলা ব্লগে আসা হয়নি তো ভাবলাম বিকেলের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজ আমি কচুর ডাল রান্না করব একদম নতুন পদ্ধতিতে আমি কচুর ডাল রান্না করব এরকম ভাবে খেয়েছেন কিনা জানি না তবে অবশ্যই খুব ভালো লাগে আর খুব সহজেই রান্না করে নেওয়া যায় তো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন প্রথমে আমি কচুর বইটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওটা আমি একদম বেশ পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিছি তারপর ফ্রিজ থেকে মাছটা বের করে আমি অনেক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে তো নরমাল হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নিলাম আমি খুব একটা আমি টান করে ভাজিনি হালকা করে একটু ভেজেছি তো এটা যেহেতু আজ কয়েকদিনের মাছ আর যদি জ্যান্ত মাছ হতো তাহলে আমি এটা কষিয়ে তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিতাম আর কচুর ডালের মধ্যে সচরাচর ওই কষানো মাছ থেকে বেশি ভালো লাগে তো এটা যেহেতু আমার কয়েকদিনের আগের মাছ তাই আমি এটা হালকা করে একটু ভেজে নিই তারপর আমি এটা ডালের মধ্যে দিব তার সাথে আমি এখানে কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন এসব আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে তারপর আমি এটা ডালের মধ্যে দিব তো পানি আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি পানিটা গরম হচ্ছে ওখানে তাই আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি তো আমার ভিডিওটা দেখতে থাকেন আমি কাজগুলো গুছিয়ে নিই
আমার পানিটা আমি ইনটেক্সে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, যাতে আমার গ্যাসটা একটু কম খরচে, সেই জন্য। তো পানি আমার গরম হয়ে গেছে। আমার কড়াইটা অনেক ছোট, তাই আমি ওখানে ডাল রান্না করার আমার অনেকটা অসুবিধা হবে। সেই জন্য আমি এই ইয়ের মধ্যে সসপ্যানের মধ্যে রান্না করবো, এই পাতিলে। তার জন্য পানিটা পাল্টে আমি এখানে দিয়ে নিলাম। তো এই যে পানিটা, এর মধ্যে আমি এক এক করে সারা মশলার মধ্যে এড করে দিব। দুটো তেজপাতা দিলাম, তারপর এর মধ্যে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিব, আদা রসুন। সরি, আমি কিন্তু আদা দিইনি, এখানে আদা ইউজ করিনি আমি। রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। তারপর এটা দিয়ে একটু পানিটা গরম করে নিব, তারপর বাকি মশলাগুলো এখানে এড করে দিব। তো মশলা এড করতে করতে প্রতিদিনের মতো, যে আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগে থেকে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারে আরেকজন সদস্য, নতুন করে সদস্য এসেছে, ওনার নাম যদিও আমি জানি না। ওনাকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একের থেকে শুরু করেছিলাম, আর আমার বাড়ির জন মিলে একটা ফ্যামিলি হয়েছে। আমার খুব ভালো লাগছে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর খুব সাপোর্ট, ভালোবাসা পাচ্ছি, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে, আমার পাশে থাকবে। তো ডালের মধ্যে আমি সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এখন ডালটা হয়ে থাক, এখানে পানিটা গরম হতে থাক, মশলাগুলো একটু ভালো করে জাল করো। ওদিকে আমি বইটাকে ভালো করে কষিয়ে নিব। ওটা এখনো কষানো হয়নি, সময় রয়েছিল। আর সন্ধ্যার দিকে আমার ঘরে কারেন্ট ছিল না, এখানে কারেন্টটা হয়তো ফ্রিজ করে গেছে নাকি জানি না। তো অনেকটাই অসুবিধা হচ্ছিল। ভিডিওর মাঝে মধ্যে দেখতে পারবে টর্চ জ্বালিয়ে কাজ করে নিয়েছিল। তো একটু অ্যাডজাস্ট করে নিবেন ওটা। কারেন্ট না থাকলে এখন বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ তো বসে থাকা যায় না। তো তাই ভাবলাম আমি আমার কাজ করি, কারেন্ট যখন আসে আসবে আর কি। তো এই যে চলে এলাম, প্রচুর বই, আমি হাত দিয়ে একটু মুছে নিব এটাকে। আপনার চাইলে মিক্সিতেও ব্লেন্ড করতে পারে, তবে আমি এটা মিক্সিতে করবো না, আমি এটা হাত দিয়ে করবো। যদি একটু শক্ত, তারপরে এটা আমি হাত দিয়ে করে নেব এক এক করে সমস্তগুলো করে, তারপরে এটা আমি গরম পানির মধ্যে দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকেন, আমি এটাকে মুছে নিই। তো এটা আমার মোছা শেষ, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু গরম হোক, তারপরে এটা আমি ডাল কুটনি দিয়ে পুরো প্রেস করে এটাকে পানির সাথে একদম মিশিয়ে দেব আমি। একটু গরম হোক, ঠান্ডা। তো এই যে ডাল কুটনিটা দিয়ে আমি করবো। আপনারা চাইলে বিটার দিয়ে এটা করতে পারে, তবে আমার কাছে বিটার নেই, আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিব। তো খুব ভালো করে একটু সাবধানে, যাতে গায়ের উপর ছিটকে না আসে, তো সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে এটা। আর আস্তে আস্তে করে এটা আমি পুরোটাই আমি ঘুরিয়ে এড করে নেবো এটা। এই যে অনেকটাই হয়ে গেছে আমার। এই যে এটা যদি করা একটু ঠিক, তারপরেও এটা এইভাবে রান্না করলে কিন্তু ডালটা খেতে অনেক টেস্টি হয়। আর মিক্সারের চাইতে এইভাবে রান্না করাটাই ভালো। আর মিক্সারে ব্লেন্ডারে আপনি ব্লেন্ড করলে খুব একটা অসুবিধা হয় না, কষ্ট একটু কম হয়, কিন্তু খেতে ডালটা সেরকম একটা টেস্ট পাওয়া যায় না। তাই আমি এভাবে একটু কষ্ট করে এভাবে রান্নাটা করে নেবো আমি। আমার ডালের
বইগুলো অনেকটাই পানির সাথে মিশে গেছে। ওই একটু একটু আস্তে একটু আর একটু গরম হোক, তারপরে একটু গরম হওয়ার পরে খুব সহজে এটা পানির সাথে মিশে যায়। তো আমার হয়ে গেছে, ডালটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে তারপরে আমি ওর মধ্যে দিলাম, যাতে খাওয়ার সময় ওই কাঁটা অসুবিধা না। কাঁটাটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, তো ওই অবস্থায় আমি ওটা দিয়ে দিলাম। আমার ডাল প্রায় হয়ে এসেছে শেষের দিকে। তো আমি এখন বাগার দেওয়ার জন্য আমি প্রস্তুত করছি বাগারটা। তার সাথে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপর একটু রসুনটা আমি খোসা এড়াই নেই, বাকল শুদ্ধ আমি ওটাকে থেঁতো করে নিয়েছি। তার সাথে ধনেপাতা আর একটু গরম মশলা নিয়েছি আমি এখানে। তো আমি এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাক, ডালটা একটু নেড়ে দিই, তা নাহলে তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। তো আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর এখানে আমি রেডি করছি। তার সাথে আমি ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, সাথে একটু ফ্লেভারের জন্য, একটু ফ্লেভার আসে কাঁচা মরিচে। তো এখানে আমি দুটো শুকনো মরিচ, তারপর 1 টেবিল চামচ কালো জিরা, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলো দিয়ে তারপর একটা আমি একটু রেড করে ভেজে নেবো। এটা আমি একটু ডার্ক হিসেব করে লাল লাল করে আমি ভেজে তারপর এটা আমি ডালের মধ্যে দিয়ে দিব। তার সাথে আমি কিন্তু একটু গরম মশলা এড করে দিব, সরি এখনো করিনি। টেস্ট আর একটু হোক, তারপর ওটা এড করে দিব, নাহলে জল বেশি পড়ে যাবে। তো ফাঁকে ফাঁকে আমি ডালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা হওয়ার সময় ডালটা অনেকটাই ঘন হয়ে আসছে, আর এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেই জন্য আমি এটাকে বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর মধ্যে গরম মশলাগুলো করে দিলাম। তারপরে এই যে আমার সম্বারটা পরে হয়ে এসেছে, আর ও পরে আমি ওটা দিয়ে দিব। আমি এই অবস্থায় ওটা দিয়ে দিব, তার আগে আমি ডালের আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, যাতে গায়ে ছিটকে না আসে শেপ হয়ে। এই আমার ডাল একদম কমপ্লিট হয়ে গেল, শেষ। আমি ডালটা খুব একটা গাঢ় বা খুব পাতলা করিনি, মিডিয়াম সাইজের রান্না করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। তো এইভাবে ডাল রান্না করলে খেতে অনেক টেস্টি হয়, আর খুব সহজেই রান্না করে নেওয়া যায়। তো আমার ডাল হয়ে গেছে, পর এর মধ্যে আমি হালকা একটু গরম মশলা দিয়ে দিব উপর দিয়ে। আপনি না চাইলে এটা স্কিপ করতে পারে, তবে আমার কাছে ফ্লেভারটা একটু ফ্লেভারের জন্য আমি এটা এড করে দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিব, দিয়ে তারপর আমি উপরে ধনেপাতাটা দিয়ে দেবো। ডাল রান্না করা শেষ, আর আমি ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি, ভাত আমার হয়নি। সেদিকে মনে ঘুমিয়ে যাবে, তার জন্য আমি এই বিছানাটা একটু ঝাড়িয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ায় দিব। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, একটা লাইক দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিন, নতুন একটা